everyone, Assalamualaikum. Welcome back to my YouTube channel English with Hasnaina. I hope you all are doing well by the grace of Almighty Allah. আজকের ক্লাসে আমরা সমস্ত পাস্ট টেন্সের অ্যাক্টিভ এবং প্যাসিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আমি গত ক্লাসে সমস্ত প্রেজেন্ট টেন্সের অ্যাক্টিভ এবং প্যাসিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। একই সাথে যদি আমরা প্যাসিভ এবং অ্যাক্টিভ সেন্টেন্স আলোচনা করতে পারি তাহলে সমস্ত টেন্স শেখা আমাদের হয়ে যায়। আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে কালেক্ট করে দেখে নিতে পারেন। আজকের ক্লাসে আমরা সমস্ত পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব। ওকে, চলুন ক্লাসটি স্টার্ট করি। ফার্স্টে আমরা দেখব পাস্ট সিম্পল। পাস্ট সিম্পল কি? অতীতে কোনো একটা কাজ শুরু হয়েছিল এবং অতীতেই শেষ হয়ে গিয়েছে। কখন শুরু হয়েছিল, কখন শেষ হয়েছে, দ্যাটস নট ইম্পর্টেন্ট। ওকে, সেটা হচ্ছে কি পাস্ট সিম্পল। যেমন আমি কিন্তু একটা উদাহরণ দিয়ে সমস্ত টেন্সগুলো বোঝাবো। ছেলেটি সাইকেলটি মেরামত করেছিল। এখানে কি আছে? করেছিল, এটা অ্যাক্টিভ। এখন এটা অ্যাক্টিভ কিভাবে? কারণ এখানে আমাদের সাবজেক্ট আছে। আমি আগের ক্লাসে বলেছি আমরা যখন সাবজেক্টের উপর ফোকাস করি তখন সেটা অ্যাক্টিভ, এবং যখন আমরা অবজেক্টের উপর ফোকাস করি তখন সেটা কি হয়ে যায়? প্যাসিভ। অ্যাক্টিভ সেন্টেন্সে কর্তা সবসময় অ্যাক্টিভ থাকে। ওকে, সেজন্য এটাকে বলা হয় অ্যাক্টিভ। এই জন্য এটাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস। এখন ছেলেটি সাইকেলটি মেরামত করেছিল। কখন করেছিল? দ্যাটস নট ইম্পর্টেন্ট, বাট কাজটা অতীতে শুরু হয়েছিল এবং অতীতেই শেষ হয়ে গিয়েছে। তাহলে এটাকে যদি আমরা ইংলিশে বলি কিভাবে বলবো? ছেলেটি, টি আছে, টি বা টা থাকলে কি হয়? দ্য বয়। আমরা দা দিয়ে সেন্টেন্সটা স্টার্ট করি। ওকে, দ্য বয়, ছেলেটি। মেরামত করার ইংরেজি হচ্ছে রিপেয়ার। তাহলে এখানে কি হবে? রিপেয়ার্ড। কি হবে? পাস্ট, ভার্বের পাস্ট ফর্ম। তাহলে লিখি দ্য বয়, সাবজেক্টের পর আমরা কি লিখি? ভার্ব। তাহলে দ্য বয় রিপেয়ার্ড। দ্য বয় রিপেয়ার্ড কি? সাইকেলটি। তাহলে তারপর কি হবে? অবজেক্ট। দ্য সাইকেলটি, তাহলে কি হবে? বাইসাইকেল। বাইসাইকেল। The boy subject, verb second form, object. The boy repaired the bicycle. ওকে, এখন এটাকে প্যাসিভ টেন্স আমরা কিভাবে চেঞ্জ করব? সাইকেলটি মেরামত করা হয়েছিল। এখানে কি আছে? করা হয়েছিল। কোনো কাজ করা হয়েছিল অতীতে। অতীতে শুরু হয়েছিল এবং অতীতেই শেষ হয়ে গিয়েছিল। কিন্তু এখানে আমাদের ফোকাসড হচ্ছে অবজেক্টের উপর, সাইকেলের উপর। সাইকেল কি একটা অবজেক্ট। তাহলে যখন যে সেন্টেন্সে কোনো সাবজেক্ট খুঁজে পাবো না, আমাদের অবজেক্টের উপর ফোকাসটা বেশি থাকবে, সেটাই হচ্ছে প্যাসিভ টেন্স বা প্যাসিভ ভয়েস। ওকে, সাইকেলটি মেরামত করা হয়েছিল। তাহলে এটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো? সাইকেলটি, তাহলে কি হবে? দেখেন, এই সেন্টেন্সে কিন্তু সাইকেল একটা সাবজেক্ট আকারে কাজ করছে, কিন্তু অ্যাক্টিভে কিন্তু সাইকেলটা অবজেক্ট আকারে কাজ করছিল। ওকে, এখানে কিন্তু একটা সাবজেক্ট কিন্তু কর্তা না, সাবজেক্ট কিন্তু কর্তা না। ওকে, সাইকেলটি মেরামত করা হয়েছিল। দ্য বাইসাইকেল, এটার ব্যবহার করার পর সাবজেক্টের পর আমরা কি ব্যবহার করব? ওয়াজ ওয়্যার। ওয়াজ ওয়্যার ব্যবহার করার পরে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপেলের ফর্মটা নিব। ওকে, দ্য বাইসাইকেল, এখানে যেহেতু এটা সিঙ্গুলার সাবজেক্ট আকারে ব্যবহৃত হচ্ছে তাই কি হবে? ওয়াজ। দ্য বাইসাইকেল ওয়াজ রিপেয়ার্ড। রিপেয়ার্ডে কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্মও কিন্তু রিপেয়ার্ড। ওকে, দ্য বাইসাইকেল ওয়াজ রিপেয়ার্ড। ওকে, সাইকেলটি মেরামত করা হয়েছিল। শেষ। এখন যদি বলি সাইকেলটি ছেলেটি দ্বারা মেরামত করা হয়েছিল, তাহলে কিভাবে বলবো? দ্য বাইসাইকেল ওয়াজ রিপেয়ার্ড বাই দ্য বয়। বাই দ্য বয়। ওকে, আমরা কিন্তু সেন্টেন্সের একদম শেষে যে কর্তা কাজটা করেছিল তার রেফারেন্স দিতে পারি বাই ব্যবহার করার পরে, বাই দ্য বয়। সাইকেলটি মেরামত করা হয়েছিল। দ্য বাইসাইকেল ওয়াজ রিপেয়ার্ড। সাইকেলটি ছেলেটির দ্বারা মেরামত করা হয়েছিল, তাহলে কি হবে? দ্য বাইসাইকেল ওয়াজ রিপেয়ার্ড বাই দ্য বয়। ওকে, এখন আসি পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস কোনটা? অতীতে কোনো একটা কাজ কিছুক্ষণ ধরে চলমান ছিল, এরকম বোঝাতে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে স্ট্রাকচারে সেন্টেন্সটা বলে থাকি। এটাকেই বলা হয় পাস্ট কন্টিনিউয়াস। ওকে, ছেলেটি সাইকেলটি মেরামত করছিল। দেখেন এখানে কি আছে? করছিল, মানে হয়তো কিছুক্ষণ ধরে সে কাজটা করছিল, চলমান ছিল। এটাই হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে এটাকে বলবো কি করে? এটা যেহেতু অ্যাক্টিভ, এখানে কি আছে? ছেলেটি। ফার্স্টে সাবজেক্টের উপর ফোকাস করা হচ্ছে, সাবজেক্ট মানে যে কাজটা করেছে তার উপর ফোকাসটা বেশি, তাই এটা অ্যাক্টিভ। ওকে, আমরা বলি দ্য বয়। ওকে, সাবজেক্ট ব্যবহার করার পরে আমরা কি ব্যবহার করব? একটা হেল্পিং ভার্ব। কি হবে? ওয়াজ ওয়্যার।
দ্য বয় ওয়াজ ওয়্যার ব্যবহার করার পরে আমরা ভার্বের সাথে আইএনজি ফর্মটা ব্যবহার করি, তাই না? দ্য বয় ওয়াজ রিপেয়ারিং, এখানে কি হবে? রিপেয়ারিং, ভার্বের সাথে আইএনজি অ্যাড হবে। দ্য বয় ওয়াজ রিপেয়ারিং দ্য বাইসাইকেল। ওকে, দ্য বাইসাইকেল, শেষ, সেন্টেন্সটা শেষ। সাবজেক্ট বি ভার্ব মানে ওয়াজ ওয়্যার, সাবজেক্ট অনুযায়ী আমরা ওয়াজ ওয়্যার ব্যবহার করার পরে ভার্বের সাথে আইএনজি ফর্মটা ব্যবহার করব, যেহেতু এটা কন্টিনিউয়াস, চলমান। দ্য বয় ওয়াজ রিপেয়ারিং দ্য বাইসাইকেল। ওকে, এখন এটা প্যাসিভ কিভাবে হবে? সাইকেলটি মেরামত করা হচ্ছিল, এখানে বলা হচ্ছে যে করা হচ্ছিল, কিছুক্ষণ ধরে হয়তো কাজটা চলমান ছিল। এখানে ফোকাসড হচ্ছে আমাদের এই সাবজেক্টের অবজেক্টের উপর। সাইকেলটি কে মেরামত করছিল সেটার উপর কিন্তু ফোকাসড না, ফোকাসড হচ্ছে আমাদের সাইকেলটি মেরামত করা হচ্ছিল, সাইকেলের উপর। তাই এটা হচ্ছে প্যাসিভ টেন্স। ওকে, প্যাসিভ সেন্টেন্স, এটা হচ্ছে একদম বেসিক, একটু প্র্যাকটিস করবেন, হ্যাঁ, প্র্যাকটিস করলে কিন্তু হয়ে যাবে। ওকে, সাইকেলটি তাহলে কি হবে? দ্য বাইসাইকেল, দ্য বাইসাইকেল। ওকে, এখানে সাবজেক্ট লেখার পর সাবজেক্ট অনুযায়ী আমরা কি দিব? ওয়াজ ওয়্যার ব্যবহার করব। ওকে, ওয়াজ এর পর কন্টিনিউয়াস টেন্স আমরা সব সময় প্রেজেন্ট, পাস্ট, ফিউচার যাই থাকুক না কেন আমরা বিং এটা ব্যবহার করব। ওকে, এই ওয়ার্ডটা বিং, করা হচ্ছিল ওয়াজ বিং, ওয়্যার বিং, এইভাবে করে শিখবেন। ওকে, করা হচ্ছিল কি হবে? ওয়াজ বিং অথবা ওয়্যার বিং। দ্য বাইসাইকেল ওয়াজ বিং, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। প্যাসিভ সেন্টেন্সটা একদম ইজি, আমরা জাস্ট ভার্বের পাস্ট পার্টিসিপলের ফর্মটাই কিন্তু ব্যবহার করে থাকি, আদার কোনো ভার্বের ফর্মটা ব্যবহৃত হয় না। ওকে, সাইকেলটি মেরামত করা হচ্ছিল, দ্য বাইসাইকেল ওয়াজ বিং রিপেয়ার্ড। এখন যদি বলি সাইকেলটি ছেলেটির দ্বারা মেরামত করা হচ্ছিল, কর্তা কে ছিল? ছেলে ছিল, তাই এখানে আমরা কি করব? বাই দ্য বয় এটা ব্যবহার করব। ওকে, বাই দ্য বয়। বাই এর পরে কিন্তু আমরা সব সময় সাবজেক্টের অবজেক্ট ফর্মটা ব্যবহার করি, যেমন আই থাকলে মি, হি থাকলে হিম, শি থাকলে হার, উই থাকলে আস, দে থাকলে দেম। ওকে, দ্য বাইসাইকেল ওয়াজ বিং রিপেয়ার্ড বাই দ্য বয়। ওকে, এখন আসি পাস্ট পারফেক্ট টেন্সে। এখন আমরা পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ এবং প্যাসিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। পাস্ট পারফেক্ট টেন্স আমাদের সবার কাছে অনেক বেশি কঠিন মনে হলেও আসলে এটা এত বেশি কঠিন না যদি আমরা প্র্যাকটিস করি। ওকে, আগে অ্যাক্টিভ সেন্টেন্সটা দেখি। ছেলেটি সাইকেলটিকে মেরামত করেছিল তার বাবা আসার আগে। ওকে, বড় একটা সেন্টেন্স। এখানে ফোকাস কি? ছেলেটি কাজটা করেছিল, সাবজেক্ট কি আমাদের? ছেলে, তাই এটা সাবজেক্ট আছে, যে কাজ করেছে তার উল্লেখ করা হয়েছে এবং তার উপর আমাদের ফোকাসটা আছে, তাই এটা কি? অ্যাক্টিভ সেন্টেন্স। ওকে, এখন দেখেন এখানে কয়টা কাজ হয়েছিল। ছেলেটি সাইকেলটি মেরামত করেছিল এটা একটা কাজ। তার বাবা আসার আগে, এই আসার আগে, আসা কি একটা কাজ না? তাহলে এখানে মেরামত করেছিল একটা কাজ, তার বাবা আসার আগে একটা কাজ, আসা একটা কাজ, মেরামত করা একটা কাজ। পাস্ট পারফেক্ট টেন্সে কিন্তু দুইটি কাজ সম্পূর্ণ হয় এবং দুইটি কাজের মধ্যে যেই কাজটা আগে সম্পূর্ণ হয় সেই কাজকে কিন্তু আমরা প্রথমটা পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট সিম্পল, একদম ইজি। ওকে, তাই এখন চলুন এটাকে ট্রান্সলেট করি। ছেলেটি সাইকেলটিকে মেরামত করেছিল, আগে এটার আমরা ইংলিশটা করি। ওকে, যেহেতু সাইকেল মেরামতের কাজটা আগে হয়েছিল তার বাবা আসার আগে, তাই এটাকে আমরা পাস্ট পারফেক্টে বলবো। ওকে, তাহলে লিখি। প্রথমে সাবজেক্ট, দ্য বয় মেরামত করেছিল। ওকে, দ্য বয়, এখন আমাদের রুল অনুযায়ী এখানে একটা হ্যাড ব্যবহার করতে হবে। দ্য বয় হ্যাড, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমি রুল স্ট্রাকচারটা কিন্তু উপরে সবগুলো স্ট্রাকচার উপরে লিখে দিচ্ছি, আপনারা ওখান থেকে দেখবেন। ওকে, প্রথমে সাবজেক্ট, তারপর রুল অনুযায়ী হ্যাড, তারপর এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে? রিপেয়ার্ড। ওকে, দ্য বয় হ্যাড রিপেয়ার্ড দ্য বাইসাইকেল, দ্য বাইসাইকেল। ওকে, এই সেন্টেন্সটা আমরা লিখলাম। এখন এটা লিখি, তার বাবা আসার আগে। ওকে, আগে এটাকে আমরা ইংলিশে কি করি, কিভাবে বলি? বিফোর, তাই না? তাই দেখি, বিফোর হিজ ফাদার অ্যারাইভড। ওকে, তার বাবা, তাহলে কি হবে? হিজ ফাদার। এখানে আমার লেখার একদমই জায়গা হচ্ছে না,
আপনারা একটু কষ্ট করে বুঝে নিবেন, হ্যাঁ? His father arrived. আমি এখানে ছোট্ট করে একটু লিখে দেই। Arrived. ওকে। এখন দেখেন, এখানে একটা বোঝানোর জন্য আমি একটা দাগ দেই, হ্যাঁ? ওকে। ফার্স্ট এরটা কি? ছেলেটি সাইকেলটিকে মেরামত করেছিল তার বাবা আসার আগে। তাহলে তার বাবা আসার আগে মেরামত করার কাজটা শেষ হয়ে গিয়েছিল। ওকে? তাই এটাকে বলার জন্য আমাদের পাস্ট পারফেক্টে বলতে হবে। তারপরেরটা আমাদেরকে পাস্ট সিম্পলে বলতে হবে। একদম শেষ। দুটো কাজ সম্পূর্ণ হয়েছে। দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হয়েছে সেটা পাস্ট পারফেক্টে, যেটা পরে হয়েছে সেটা পাস্ট সিম্পলে। একদম সিম্পল, ওকে? The boy had repaired the bicycle before his father arrived. এখানে কি আছে? ভার্বের সেকেন্ড ফর্ম আছে কিন্তু, ওকে? arrive মানে হচ্ছে আসা, arrive, arrived, arrived, ওকে? এখানে কিন্তু ভার্বের সেকেন্ড ফর্মটা বসেছে, ওকে? ওয়েল, এখন এটা প্যাসিভ কিভাবে হবে? সাইকেলটি তার বাবা আসার আগে মেরামত করা হয়েছিল। এই যে করা হয়েছিল। এখানে করা হয়েছিল এটা কিন্তু আমরা শিখেছি পাস্ট সিম্পলে, তাই না? কিন্তু এখানে বলা হয়েছে যে তার বাবা আসার আগে। ওকে? আসার আগে, তার বাবা আসার আগে কিন্তু সাইকেল মেরামতের কাজটা শেষ হয়ে গিয়েছিল। কিন্তু এখানে আমাদের ফোকাসড হচ্ছে সাইকেলটি। কে করেছে তার উপর কিন্তু নয়। ওকে? এজন্য এটা প্যাসিভ সেন্টেন্স। ওকে? চলুন এবার এটাকে আমরা ট্রান্সলেট করি। সাইকেলটি তাহলে কি হবে? দ্য বাইসাইকেল। দ্য দ্য বাইসাইকেল। ওকে। এখন আমরা রুল অনুযায়ী কি ব্যবহার করব এখানে? হ্যাড বিন হবে। ওকে? হ্যাড বিন। পাস্টের রুলগুলো কিন্তু অনেক সিম্পল। এখানে কি হবে? হ্যাড বিন হবে। একটি সাবজেক্ট আমাদের যাই থাকুক না কেন আমাদেরকে হ্যাড ব্যবহার করতে হবে। তার সাথে অতিরিক্ত বিন ব্যবহার করতে হবে পাস্ট পারফেক্টে। হ্যাড বিন, দ্য বাইসাইকেল হ্যাড বিন, দ্য বাইসাইকেল হ্যাড বিন। তারপর কি? ভার্বের পাস্ট পার্টিসিপেলের ফর্ম। একদম ইজি, তাই না? রিপেয়ার্ড। রিপেয়ার্ড। ওকে। এটা লেখার পর আমি এখানে লিখে দেই বাই দ্য বয়, হ্যাঁ? ছেলেটির দ্বারা। বাই দ্য বয়। কাজটা ছেলে দ্বারা হয়েছিল তাই বাই দ্য বয় তার বাবা আসার আগে। তাহলে এই সেন্টেন্সটাই আমি এখানে লিখবো জাস্ট। এটাই হবে। বিফোর হিজ ফাদার arrived. বিকজ বিফোর হিজ ফাদার arrived. এটাও কিন্তু সেম, রুলটা সেম থাকবে। ওকে? দেখেন এটা কিন্তু সেম। এখানে যা আছে এখানেও তাই আছে। জাস্ট প্রথম স্ট্রাকচারটা চেঞ্জ হয়েছে। অতিরিক্ত আমরা কি ব্যবহার করেছি? বিন ব্যবহার করেছি। আর কিন্তু কিছুই না। The bicycle had been repaired by the boy before his father arrived. Okay, simple. Past perfect continuous tense. কোনো একটা নির্দিষ্ট টাইম ধরে কোনো একটা কাজ অতীতে চলমান ছিল যখন এরকম আমরা বুঝাই তখন কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা হয়। যেমন ছেলেটি ২ ঘন্টা ধরে সাইকেলটি মেরামত করছিল। এখানে দেখেন বলা হয়েছে যে ২ ঘন্টা ধরে। কোনো একটা সেন্টেন্সে যদি থাকে ২ ঘন্টা ধরে, ৩ ঘন্টা ধরে, ৫ মিনিট ধরে, ১০ মিনিট ধরে, এই ধরে এরকম যদি থাকে তখন এবং যদি সেটা অতীতে থাকে যেমন এখানে বলা হয়েছে যে মেরামত করছিল। এরকম সেন্টেন্সে আমরা কি করব? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাই ধরবো। ওকে? ছেলেটি ২ ঘন্টা ধরে সাইকেলটি মেরামত করছিল। এখন এটাকে আমরা কিভাবে বলবো? দ্য বয়, ছেলেটি তাহলে কি হবে? দ্য বয়। দ্য বয় তারপর আমরা এখানে হ্যাড বিন। রুল অনুযায়ী এখানে কি হবে? হ্যাড বিন। এটা কিন্তু অ্যাক্টিভ সেন্টেন্স, হ্যাঁ? হ্যাড বিন। সাবজেক্ট হ্যাড বিন তারপর ভার্বের সাথে আইনড যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স, হ্যাঁ? কন্টিনিউয়াস সেন্টেন্স কি বলা হয়েছে যে করছিল তাহলে কি হবে? রিপেয়ারিং। ওকে? রিপেয়ারিং। দ্য বয় হ্যাড বিন রিপেয়ারিং দ্য বাইসাইকেল। দ্য ২ ঘন্টা ধরে তাহলে কি হবে? ফর 2 আওয়ার্স। ফর 2 আওয়ার্স ২ ঘন্টা ধরে বাইসাইকেলটা রিপেয়ার করছিল। সাবজেক্ট তারপর হ্যাড বিন। সাবজেক্ট যাই থাকুক না কেন কি হবে? হ্যাড বিন হবে। দ্য বয় হ্যাড বিন রিপেয়ারিং দ্য বাইসাইকেল ফর 2 আওয়ার্স। ২ ঘন্টা ধরে সেটা কাজ করছিল। ওকে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা অ্যাক্টিভটা জানলেই হবে। প্যাসিভটা কিন্তু আমরা ন্যাচারাল ওয়েতে ন্যাচারাল কনভারসেশনে কিন্তু ব্যবহার করি না। তাই সেটা জানা এতটা ইম্পর্টেন্ট না। ওকে? জাস্ট অ্যাক্টিভটা জানলেই হবে। আশা করছি সমস্ত পাস্ট টেন্সের অ্যাক্টিভ এবং প্যাসিভ সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করতে পেরেছি। এগুলো যদি আমরা প্র্যাকটিস করি রেগুলার ওয়েতে তাহলে কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে।
ওকে, অ্যাক্টিভ কোনটা, প্যাসিভ কোনটা এটাও বুঝতে পেরেছি এবং সমস্ত পাস্ট টেন্স নিয়ে আমি আলোচনা করেছি। ইনশাআল্লাহ আমি নেক্সট এ ফিউচার এবং সমস্ত মডেল ভার্বস নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।